মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশে রেড করে। মদের দাম বেড়ে গেছে, সরকার ট্যাক্স নিয়েছে। চুল্লু বিয়ার ভোটকা অফিসার, চুল্লু বিয়ার ভোটকা অফিসার পুলিশে রেড করে। দাদা খাই একটু বাংলা মাল, সকাল বিকাল বউ দেয় শুধু গালাগাল। আচ্ছা বউ কেন গালাগাল দেবে না? এই বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকমের উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, নিজ গৃহ নিজ ভূমি, গতিধারা সাইকেল বিলি, শিল্পীদের শিল্পী ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, আর্টিজান ক্রেডিট কার্ড, মায়েদের লক্ষ্মীর ভান্ডার, ওবিসি পাট্টা, মহিলাদের সুরক্ষা, ইন্দিরা আবাস ত্রাণ কিট, বহনযোগ্য ভার্মিপে, আরো কত পরিষেবা। একবার কে মাতালদের কথা যায় না ভাবা? মদ না পেলে যত মাতাল তোমরা হয়ে যাবো পাগল। জমি জমা বেচে মদ খেয়েছি, বেচে এলাম ছাগল। মদ না পেলে যত মাতাল তোমরা হয়ে যাবো পাগল। জমি জমা বেচে মদ খেয়েছি, বেচে এলাম ছাগল। শুধু বউটা আমার কোনো কথা শুনি না, মুড়ো ঝাঁটা ধরছে। চুল্লু বিয়া ভোটকা অফিসার, চুল্লু বিয়া ভোটকা অফিসার পুলিশে রেড করে। বউ যদি গালাগাল, আমি খাবো বাংলা মাল। ভয় দেখাচ্ছে কেন? কি হচ্ছে? তুই বুঝতে পারিনি না তো কতবার বলছি কি বলি মদ খাটা ছাড়। ওরে আমি কি চেষ্টা কম করেছি? আমি মদ ছাড়লেও মদ আমার পেছন ছাড়ে না। কেন? আমি কি এমনি খাই? কেন? আমি তো মনের দুঃখে খাই। বাবা তা কি আমার মনের দুঃখ হচ্ছে? ঘরে আমার 50,000 টাকার খাটবি না থাকতে, আচ্ছা তুই যেখানে সেখানে বেডিং পেতে বেড়াচ্ছিস। ওরা মুখ করে আমি জানি তো তুই মদ খাওয়া ছাড়তে পারবি নি। পারবো না। তো মদকে সব তো ছোট হয়ে গেছে। আমার কি ছোট হয়েছে? ও মা তোর মনটা। তুই তো পুরো ভয় লেগে গেছিস। আমি অন্য জিনিস ভেবে নিয়েছিলাম। হ্যাঁ আমার মন ছোট। হ্যাঁ তুই জানিস আমার মন কত বড়? এক্ষুনি এই সংসারে তোর হাতে কাজ করে দেওয়ার জন্য একখানা বিয়ে করে সেবাদাসী আনতে পারি। মুখ পোড়ার ভাব দেখো, ঘরে একটা বড় বাস থাকতে আর টোটো গাড়ি স্বপ্ন দেখাচ্ছে। তুই কি ভালোবাস? তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা বাস। তোর আজকের কোমর আমি ভাঙবো। এই তুই যে প্রত্যেকদিন মদ খাস, মদ খেলে শরীরে কি ক্ষতি হয় তুই জানিস? মদ খেলে ক্ষতি হয়? হ্যাঁ। কোন প্রকারে বলেছে? ওই দে কোন মূর্খ বলেছে? ও মা জানি না কি ক্ষতি হয়? ওই দে কিডনি তো ড্যামেজ হয়ে যায় আর হৃৎপিণ্ড তো লিক হয়ে যায়। তা যাদের কিডনি হৃৎপিণ্ড আছে তাদের ড্যামেজ লিক হবে? আমাদের মতো মালখদ্দের ওই কিডনি, লাংস, যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুসি, নাড়ি, ভুঁড়ি কিচ্ছু থাকে না। মা কেন? কেন আমরা কি জাতা মাল খাই? কি মাল খাস? এতে অ্যারিস্টোকেট, বিতে ব্ল্যাক ডগ, বিতে ক্যান্ট্রি, বিতে ডক্টর ব্যান্ডি, বিতে 8 PM, এতে ফুয়েল, বিতে গডফাদার, এতে 5000, আইতে ইন্টারভিউ, এতে টলিলোদা, এতে কল্যাণী ভ্যালুয়েবল, এতে লেমনজিন, এতে ম্যাজিক মুভমেন্ট, এতে নাম্বার 1, ওতে আমজা চয়েস, বিতে পিকাস্টর, জুতে নাইট কুইন, আতে রয়্যাল স্টার, এতে সিগনেচার, বিতে টিটার, উইতে পুলিশটন, বিতে ভোটকা, বিতে হোয়াইট মির্চি, এতে থিয়েক্সনাম, আইতে ইভিস্টন, এতে জিঙ্গারো। এখন টাকা পয়সা নি, বাংলা খাওয়ার তালিম আর। সর্বনাশ, পায়ের বুট একটা কোথায় রেখেছে বল? বুট? হ্যাঁ চুলি দোকানটা খুলে নেছে। কেন? হাফ বোতল বাংলা বাকি করে খেয়েছিলাম। আচ্ছা একদিন পাইলে বেড়াচ্ছিলাম। আজকে বাজারে দেখাবে, বলে টাকা দে। আমি টাকা নি, বলে তো প্যান্ট জামা খুলে দে। তা কি করব? হাফ বাংলা একখানা বুট দিয়ে এসে। আর একটা জুতো কোথায় জোগাড় করেছে? মুখ পড়ার কি করি বললেন? আমি যাতে মাতাল হলেও তালে ঠিক আছে, আমার তো সম্মান আছে। হ্যাঁ আমি খালি পায়ে হাঁটবো? আমি আসার সময় এই শ্মশান থেকে এটা গলিয়ে নিয়ে এসেছি। ও দিদিরা তোমরা সব চিন্তা করো কেমন মাল খোদ দেখো। পাঁচ জুতো বিক্রি করতে কেউ মদ খায়। এই মদের নেশা ছাড়ানোর জন্য কত ডাক্তার কত বদ্যি না করেছি। শেষে একটা বড় সার্জন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ও মা 6 মাস চিকিৎসা করেছি। করানোর পরে 6 মাস পরে সেই ডাক্তারখানায় মুখ পোড়া নিয়ে যায়। গিয়ে দেখি না সে ডাক্তারখানা নি। ও মা সে তো মদের দোকান খুলেছে। তোর নিদাতে কে বলেছে? হ্যাঁ মদ কি একা খাওয়া যায় দাদা? কজন খায়? একজন প্যাক করবে, বাবা একজন 60 আনবে,
4-5 জন মিলে কোম্পানি দেবে, সকলে মিলে হইহট্টল করে মাতদাঙ্গা করে মদ খাবো, তারপর তো জমবে। মদ খেলে মানুষ মরে যায়, এত ক্ষতি হয়। কে মরলো কে বাঁচলো দেখার দরকার নেই। শুনে এখন এই বাংলা খাবো আর বলবো কি, খাও দাও বাঁচো নাচো শুধু নাচো, খাও দাও বাঁচো নাচো শুধু নাচো, আর এক মুঠো সুখ খেয়ে ভরো, এক মুঠো সুখ নিয়ে ভরো, দিনটা কাটাও হেসে। যত নাচের খেলা হবে না পারবো, হ্যাঁ খেলা হবে, খুব ঠান্ডা। আরে চল না। উপস্থিত ভদ্রমণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ এই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান। কীর্তন গান পরিবেশন করবেন আমাদের চৈতালি দাসী। তোমরা ডাইনের খুলি, আমি পায়ের খুলি, কিন্তু আসেনি, ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছে। কীর্তন শুনতে আপনাদের অসুবিধা হবে না, কারণ আমি ডাইনের খুলি আছি, স্পেশাল খুলি। হ্যাঁ, গান মায়না খুব ভালো হবে। দর্শকের কাছে বলছি, গান মায়না নিস্তব্ধ শুনতে পাবেন, ভালো হবে। ঘেটো খুলি, বাবা ঘেটো খুলি কে বলতে দি, ঘেটো খুলি, বলগে জানি আর রাগি না, ঘেটো খুলি। কত বলবি, বলগে জানি আর রাগি না। মন্দিরে বাজারে সুকুমার মাল, ও তো ঘেটো খুলি। তোর বাবা ঘেটো খুলি, তোর ঠাকুরদা ঘেটো খুলি, তোর গোনা গোষ্ঠী ঘেটো খুলি। বাপের পেটা হস তো সামনাসামনি এসে দাঁড়িয়ে বল না, এই খুললে তোর মাথায় মেরে মাথা ভেঙে দেবো রে। কত বড় একটা কীর্তনিয়ার সঙ্গে আমি বাজাচ্ছি, আমি নাকি শালা ঘেটো খুলি। শালা যা পারে তাই বলতে চাই, আমি ঘেটো খুলি। যাই হোক দাদা, যে যা পারে বলুক গিয়ে, আপনারা কীর্তন শুনুন। যিনি কীর্তন পরিবেশন করবেন উনি এখন ড্রেস করছে, ততক্ষণ একটা ভক্তিমূলক গান করি। নন্দদোলন ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি, নন্দদোলন ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি, উড়বে ধরা করুণা ধরা, উড়বে ধরা করুণা ধরা, চুপি চুপি খাও মাখো মননি, নন্দদোলন ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি, নন্দদোলন ব্রজের গোপাল, মা যশোদা নয়নমণি। বাবা মাইক ম্যান, দেখি মওড়াটা কেরাম আছে বাবা, বেঁধে নিয়ে একটু তা তা তা, দেখি বাবার দিকটা একটু দেখিনি বাবা। ধা ধা, তাই এনার মতন একটা ঘেটো খুলি যদি এত টোন আর বেশ নেয়, আমার মতন শিল্পী আর কি গান গাইবে বলো তো? নিজেদের ভিতর গন্ডগোল করার চেষ্টা করো না। কি গন্ডগোল করছি? তোমার গুণের কথা বলবো? আমার আবার কি গুণের কথা? দাদা সেদিন শ্মশানে যাচ্ছি মড়ি নিয়ে, উনি দেখি না পিছনে কীর্তন শুরু করে, বিটকে আর বলবো ঘাট খেউরি করতেছি, ফলবা আছি সেকেন্ডটায় দেখি না উনি কীর্তন শুরু করেছে। আর বলি বাবা চেপে যাও, আমরা যদি নিজেদের কেলেঙ্কারি নিজেরা তুলে ধরি তাহলে তো কমিটির টাকা কম দেবে। তোমার মুখ চেয়ে কতগুলো দর্শক বসে আছে, শুরু করো কীর্তন গান। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, আজ আমি আপনাদের এই মহতি হরিবাসরে কীর্তন গান পরিবেশন করব। কীর্তন গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমার গুরু বন্দনা। রাখাল রাজা রাজা বলে দে না হরিব হরিব কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে তুই কি আমার ধর্মে ছাড় পেয়েছি? তোর আজকের মেরা মেরা ফেলে দেবো আমি। তোর ওই কতবার বলেছি আমি সব ছাড়তে পারবো, আমি মদের নেশা ছাড়তে পারবো না। ছাড়বে না, মামার বাড়িতে আবদার পেয়েছি। হ্যাঁ মা, ছাগল পুষি, ছাগলের গোয়াল করিনি। কি হয়েছে? ছাগল পুষেছি, ছাগলের গোয়াল করিনি। তুমি কি পাগলা হয়েছো? ওর বাড়ি কি লোক নি? হ্যাঁ। আর কীর্তনের আসরে এইছি, ছাগল সঙ্গে করেনি। আমি ছাগল কোথায় পাচ্ছ? বলে দে বলে দে। নো ওই ছাগল, তো ছাগল না, তো পাগল দেখা। না না, ওটা আমার স্বামী। নো ছাগল, আই এম হাজবেন্ড। হাজবেন্ড স্বামী না আসামি, এর পা এরম টলতেছে কেন? এ মিথ্যে কথা বলছে। হ্যাঁ? হ্যাঁ, আমার পা কই চলছে? তাই তো পা টলতেছে। রাস্তা তো নড়তেছে। পুরার ভাব দেখো, রাস্তা নাই নড়তে। পা টলতেছে না, এই রাস্তা নড়তেছে। ভূমিকম্প হচ্ছে। সত্যি কথা বলদিন বাবা, তুই কি খেয়েছি? আমি হ্যাঁ, আমি দাদা খাইছি। দাদা খেয়েছে। দাদা ভাই বোন সব এক ধাতে খাস? সব ঘেটে দিছে। হ্যাঁ, ও সব বোনা, তুই দারুণ জিনিস খাইছি তো। আমি সর্বভোগ প্রাণী। ও বাবা রে বাবা, তবে একটা কথা বলি শোন বাবা, তুই যে জায়গায় এইছি, তোর এই মাতলামো কানের ভিতর যদি একটু স্বাদ গইলে নিস এই জিনিসটা, তোর সব জিনিস সেরে যাবে বাবা। আমি শুনবো না। ভক্তিমতী মায়েরা, হ্যাঁ। ভক্তিমতী বাবারা, আজ আমি আপনাদের এই হরিবাসরে যে কীর্তন পালাটি পরিবেশন করব, আর সর্বরাজ্যে যেটা সুরা নামে পরিচিত, এই মত্তধামে আমরা সবাই তাকে মদ নামে চিনি। সেই মদের উপর শুরু করব আমার কীর্তন পালা। ও মা, এর কে ডেকেছে বল? এই দেখ, তোর কে ডেকেছে? বেরো বেরো করে দে। পাগলা হয়ে গেছে না? এই দেখ, এপারে এসো, কীর্তনই দাবড়াচ্ছ কেন? কীর্তনে দাবড়াবে কি করবে? আমার স্বামীর মদের নেশা ছাড়ানোর জন্য কীর্তন আসরে নিয়েছি, আর শেষে কিনা মদের পালা ধরেছি। ওই পালাটা শুনে দেখো, অনেক পালা শুনেছো তো। কি বাবা? মদের উপরে তত্ত্বপালা। এই ঘরে চ। হ্যাঁ, আমরা এতদিনে গৌরাঙ্গ মহাপ্রভুর উপরে তত্ত্বপালা শুনেছি, অবশ্যই। ভগবান শ্রীকৃষ্ণের উপর তত্ত্বপালা শুনেছি, হ্যাঁ হ্যাঁ, মদের উপর তত্ত্বপালা। শুনে দেখ। বড় পার্টি এই ঘরে চ। এই তত্ত্বপালার কীর্তন শ্রবণ করলে হ্যাঁ। আমার পুরো রোয়া মালের মতো নেশা হয়ে যাবে। হাতে টিক, হাতে টিক। আমি কীর্তন শুনবো। বাড়ি বলবে। এই মদ সম্পর্কে আমি তিনটি তত্ত্ব কথা বলবো। হ্যাঁ, করো। প্রথম তত্ত্ব কথা হলো, হ্যাঁ। যারা মদ পান করে আমি। তারা জীবনে কোনোদিন বৃদ্ধ হয় না। সব জানে, তুই এখনো যায়নি কেন? বেরো বেরো বেরো। ও দাদা, সত্যি বলছি, আমি যে মদ খাওয়া খেয়েছি, হ্যাঁ চেহারা আমার একটু সরু হয়ে গেছে, তো বাচ্চা ছেলে, কিন্তু আমি কখনো বুড়ো হবো না। মাথার চুল পেকেছে কি? এ ভালো থাকি। এই দেখ, সামান্য বাংলা উড়ান খেয়েছি বলে কত ঝেড়া কষতে মেরেছি। ঠিক করেছি। পঞ্চায়েতে নাকি বিচার করেছিস। কীর্তন পালা শোন, ঘরে চ। আমি কখনো বুড়ো হবো না। আমি বাংলা খাবো। আর দ্বিতীয় তত্ত্ব কথা হলো, বলো। যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। বাবা, এ মেয়ের জ্বালায় আমি পাগলি হয়ে চলে যাবো। কেন আছিস কেন? ওকে বলছিস কেন? আমাকে মার। ওদা মায়েরই বলতেছি, বিশেষ করবে না, আমার বাড়ির জীবনে চোর ডাকাত পড়ে না। মোটে পড়েনি? আমার পাশের সব বাড়ি ডাকাতি হয়েছে, হ্যাঁ। আমার বাড়ি হয় না। কেন হয়নি? চোর ডাকাত আমার থেকে ভয় পায় তো। মাল খেয়ে কি আমি এত ক্ষমতা অর্জন করেছি, হ্যাঁ। চোর কেন, চোরের বাবা পর্যন্ত ভয় পাবে। হরি আর তৃতীয় তত্ত্ব কথা হলো, বাংলা খাবো। যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। কেটে তাকে ধেন্না কেটে ধেন্না ধেন্না। তোমাদের ভালো পাঠি, খুব ভালো কীর্তন। মায়েরি আমার জীবনে কুকুরে কামড়ায় না, কোনোদিন কামড়ায় না? একদম না। কুকুর আমার বন্ধু তো। সে কি? মানুষ বেঈমান। কেন বাবা? মানুষ বেঈমান? মানুষ সব বেঈমান। কেন? কুকুর আমার বন্ধু। কত বাংলা উড়ান খেয়ে আমি খানায় পড়ে গেছি, হ্যাঁ। পোতা গু শুকনো গু মেখে খাঁড়ি করেছি, কোন মানুষের দয়া হলো না। বাবা কে দয়া করেছিল? রাস্তার কুকুর। কি দয়া করলো তারা? আমি তো খানায় পড়ে গু খেয়ে গু মেখে জ্ঞান হাইরে ফেলেছিলাম। কুকুর আমার মুখে গঙ্গা জল দিয়ে আমার জ্ঞান ফিরিয়েছে। ভালো পাটি। আমার ভক্তিমতী মায়েরা, আপনারা কেউ গাজন পালা শুনবেন না, কীর্তন পালা শুনবেন। হ্যাঁ। এই দিদির
এই মদের উপরে কীর্তনের তত্ত্ব পালায় সন্তুষ্ট হইয়া কি করবে? আমি আমার বইয়ের বিবাহিত আংটিখানা ওগো 5 কেজি সোনার পরিবর্তে দিদিভাইকে পুরস্কৃত করিলাম। এই হরিবাসনের শিল্পীটাকে তুমি না আমি? না না তুমি। তাহলে আমার গান ভক্তের ভালো লেগেছে, হ্যাঁ। আমাকে আংটি উপহার দিয়েছি। আচ্ছা। ভুল করে তোমার আঙুলে ঢুকে গেছে, বাবা বার করে দাও। দিচ্ছি বড় দিচ্ছি, বাটি। পার করে দিচ্ছি। গানের গুরু হচ্ছে কে? কেন বাজনা? বাজনা তো। হ্যাঁ। তা তুমি আংটি খুলে নাও, আমি চলে যাচ্ছি। দর্শকের একা মনোরঞ্জন করো গান গেয়ে। এই, ওই জ্বালায় আমি চলে যাচ্ছি। আমার বাইরের খুলিটা ফেল করেছে, তুমি যা বলবে আমার তাই শুনতে হবে। শুরু করো। ভক্তিমতী মায়েরা, হ্যাঁ হ্যাঁ। বড় বাটি ভালো কাকে বলে কীর্তন শুনিনি। আপনাদের কাছে বলে দেয়, আপনারা এবার থেকে সবাই কীর্তন পালা শোনেন। কীর্তন পালা শুনে জ্ঞান অর্জন করে বাড়ি গিয়ে কীর্তনের পথ অবলম্বন করেন। আজকের এই পালা শুনে বাড়ি গিয়ে সব পরিবারে মিলে বাংলার রোয়া চুল্লু খাবেন। চুল্লু আমি খাওয়াবো। বলো দিদি, কি? তুমি যে 3টে তত্ত্ব কথা এখানে বলেছো, হ্যাঁ। এই 3টে তত্ত্ব কথা আজকে এখানে ভাঙিয়ে দাও, তবে তোমার যেতে হবে। দেবে বড় বাটি দেবে। আমি অবশ্যই ভেঙে দেবো। কুমুদ আমি প্রথম তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তারা জীবনে কোনোদিন বৃদ্ধ হয় না। আরে বৃদ্ধ হবে কি করে? যারা মদ পান করে তাদের আয়ু যদি 100 বছর থাকে, 100 তারা মদ খেতে খেতে 40 বছর আগে মারা যায়। হ্যাঁ। তাই জীবনে কোনোদিন তারা বৃদ্ধ হয় না। আমি তোরা শুনে নে কি বলবো। ভালো কাকে শুনে নে। এই পোতা কীর্তনী, এই বিচারিণী, এই কাল লাগেনি তোর পোতা কীর্তন শুনবুনি। কীর্তনের আমি খোল ভেঙে দেবো। কমিটির জোর আছে, মাথায় বড় বড় চুল দেখেছি, ধরে নাড়া কইরে দেবো। কোথায় হাত মারতেছি বুঝতে পেরেছিস? আর দ্বিতীয় তত্ত্ব কথা বলেছিলাম, যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না। হয় না তো। আরে চুরি ডাকাতি হবে কি করে? এরা মদের পিছনে খরচ করতে করতে আর গৃহে কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না। ও দিদি, দিদি গো তুমি ঠিক কথা বলেছো। ওই মুখ পোড়া সব বিক্রি করে দেয় গো দিদি। লেগেছে। আমার গিন্নির মনে হচ্ছে কীর্তনের খলির সঙ্গে যোগ সাজো যাবে। দুজনে মিলে মিথ্যে কথা বলছে। ওগো হ্যাঁ আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। আমি সংসারের ঘটি বাটি ডিশ তালা কম্বল কাঁথা কানি ছাগল মুরগি হাঁস বেঁচে মদ খেয়েছি। এমনকি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া এসপি ডবল-এইচ বিপিএল নীল কার্ড পর্যন্ত বন্ধক দিয়েছি। ভালো করেছি বাবা। কিন্তু ঘরের চালে সরকারের দেওয়া কালো ত্রিপল এখনো অক্ষত রেখেছি। ওইটা নয় খেয়ে নেছি। আর তৃতীয় তত্ত্ব কথা বলেছিলাম, হ্যাঁ। যারা মদ পান করে তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। কামড়ায় না তো। আরে কুকুরে কামড়াবে কি করে? এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না, হ্যাঁ। হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে। তখন কুকুর মনে করে আমরা 4 পর্যন্ত এই পৃথিবীর বুকে আছি। আচ্ছা। আবার ভগবান অসীম কৃপা করে হ্যাঁ। আমাদের জন্য দুপে কোনো বন্ধুকে পাঠিয়েছে। হ্যাঁ। তাই তারা এদেরকে না কামড়ে হ্যাঁ। এদের গালে তো জল দান করে। উঠে এসো, আমার সাথে যারা ক্লাসের বন্ধু আছে উঠে এসো। আমাদের কুকুর বলেছে, কি হয়েছে ডগ বলেছে, এটা ছাড়বো না। এই হরিবাসর আমি ভেঙে দেবো। এ বাবা, যা যা যা। মাতালের কাণ্ড কারখানা দেখেছো? আমার খোলের ভিতর হাত ঢুকেছে। এই খোল তোর মাথায় মেরে মাথা ভেঙে পিকে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তার মানে আর ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবো না। আর ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবে না। না 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 আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না দেখে যাবে। না না আর তো পাবি না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় হিত বাজারে রাখবো, ছেড়ে দেবো না। এ ভালো থাকি, এরা আমাকে ডগ বলছে আর তুই কোমর মোটকে মোটকে নাচছিস। নেশাখোরের খারাপ দোষা শেষ করে দেয় ভালোবাসা। মিথ্যে কথা। নেশাখোরের খারাপ দশা এরা শেষ করে দেয় ভালোবাসা।
না 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 আংটি ফেল। আংটি দেবো না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। এই ছেটা খুলি ছাড়বো না, এই! এর খোল ভেঙে কুচে দেবো। আমি হলাম ডাইনের খুলি, কেন দিদি গালাগালি? ঠিক করেছি। আমি হলাম ডাইনের খুলি। হে মায়া! আমি হলাম ডাইনের খুলি, কেন দিদি গালাগালি? একাতে কি বাজে তালি এরাও বোঝে না, একাতে কি বাজে তালি এরাও বোঝে না। না 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 বলে না 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 না। বাংলা হয়ে গেছে। মদ তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। আমার ভক্তিমতী মায়েরা, বাপেরা, গুরুজনেরা, আপনারা এবার থেকে কেউ কীর্তন পালা শুনবেন না। এই কীর্তন খুব পোতা জিনিস, বাজে জিনিস। কি বলতেছি? এবার থেকে আপনারা ধর্মমূলক অনুষ্ঠান, গাজন গান শুনবেন। কারণ এইসব কীর্তনীয়ারা কীর্তন পালা, তত্ত্ব পালার নামে 50-60 টাকা লুট করে নিচ্ছে। নেনা গোবিন্দের ভাবনা, এমন মানব জন্মার পাবে না। রানা গোবিন্দের ভাবনা। জয় রাধে। এমন মানব জন্ম আর হবে না। আর হারিয়ে গেছে জীবনখানা, হিসাব মেলে না। হারিয়ে গেছে জীবনখানা, হিসাব মেলে না। না 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 ওরা ভুল করেছে, না না। আর মদ খাবো না। মদ তো খাবি না। তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না, তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেবো না। সত্যি ভুল করেছিলাম। হ্যাঁ। আমি বুঝতে পারিনি মদের নেশা তো সর্বনাশা। কীর্তন আসলে না আসলে বুঝতে পারতাম না। তাই কথা দিলাম আজ থেকে কখনো মদকে হরিবাসরে আসবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তিমতী বাবারা, যাওয়ার সময় আপনাদেরকে একটা কথা বলে যাই। আপনাদের বাড়িতে যদি কেউ মদের নেশা করে, এই নেশা করতে বারণ করুন। কারণ এই মদের নেশা হাজার হাজার সংসার শেষ করে দিচ্ছে, হাজার হাজার জীবন শেষ করে দেয়। কেন আপনারা নেশা করবেন? যে নেশা মানুষকে একটু একটু করে মৃত্যুর মুখে অবতীর্ণ হতে বাধ্য করে, সে নেশা আপনারা করবেন না। আর এই হিন্দু ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মে দাদাজি তাই বলেছিল, তোমরা এমন নেশা করো যে নেশা করলে জীবনের মুক্তি ও সিদ্ধি লাভ হবে। সেটা কোন নেশা? সেটা হলো হরি নামের নেশা। গৌর হরিবা। বাবা বিটকেল, বলো। আমি গাড়িতে গিয়ে বসছি, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে বাবা, তাহলে এবার হরি নামটা একটু খানে নিয়েছি তো। জীবনে কোনোদিন এই মদ্যপান করে হরিবাসরে আসবি না, মহা পাপ হবে। যদি আরো কীর্তন শোনার দরকার হয় আমাদের পার্টি, আগামী কাল আমাদের গান আছে কোথায় জানিস? উত্থান ব্রিজ। আচ্ছা, সেখানেই চলে যাবি। সত্যি ঝুমা, এই যে মদের নেশা সর্বনাশ আমি বুঝতে পারিনি। আমি মদের নেশা অন্ধ হয়ে নিজের সংসারকে শেষ করে দিয়েছিলাম। আজ হরিবাসরে না আসলে, এই কীর্তন আসরে না আসলে জানতে পারতাম না মদের নেশা কত বড় সর্বনাশা। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে কখনো মদ খাবো না, কখনো মদ ছোবো না। আজ থেকে সমস্ত মদের নেশা ছেড়ে দিয়ে নিজেকে কৃষ্ণ নেশায়, হরির নেশায় রঙিন করে নেব। ওগো, আমিও তোমার অনেক কটু কথা বলেছি, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। তোমার রঙে রঙের ছোঁয়া লাগলো আমার প্রাণে, মনের কথা উজাড় করে বলবো তোমায় গানে গানে। দেখবো শুনবো চাইবো আমি তোমায় অবিরত, তোমায় অবিরত আমার জীবনে তুমি এলে প্রথম প্রেমের মতো। আধার জীবনে উঠলো জ্বলে, প্রদীপ কত শত